আকরামুন নাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতকাহু রাওয়াহুল বুখারী বিসনাদি সহিহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবাণীতে, সীমাহীন ভালোবাসার বদৌলতে আমরা কতগুলি মানুষ খুতবা শুরুর পূর্বেই জুমায় উপস্থিত হতে পেরেছি। আমরা যে এই মানুষগুলো, আমরা যারা জুমার খুতবা শুরুর পূর্বেই মসজিদে আসতে পেরেছি, এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করার মাধ্যমেই আমরা সহজ সরল পথের দিশা পাব। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রতি মাসে একবার আপনাদের এখানে আসার নিয়তে এই মাসে আমার সংক্ষিপ্ত আজকের জুমার খুতবার বিষয় তাকওয়া, আল্লাহ ভীতি। উল্লিখিত বিষয়ে খুব সংক্ষিপ্ত সময়ে কোরআন ও সহিহ হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ তাৎপর্যবহুল বিবরণী পেশ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তাকওয়া বা আল্লাহ ভীতি এমন একটি জিনিস যা মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাকওয়া বা আল্লাহ ভীতি যদি কারোর ভিতর না থাকে, তাহলে সে কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। পূর্ণাঙ্গ মুমিন এবং আল্লাহর পছন্দনীয় এবং উত্তম বান্দা হতে চাইলে অন্তরে আল্লাহ ভীতি থাকা প্রয়োজন। আল্লাহ ভীতি না থাকলে, তাকওয়া না থাকলে, পরহেজগারিতা না থাকলে কখনো জান্নাত যাওয়া যায় না। জান্নাত যাওয়ার জন্য যে আমলগুলি রয়েছে, সে আমলগুলি আমাদের দ্বারা সম্ভব হবে না যদি না অন্তরে তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে। যদি আমরা আজান হলো এরকম একটা সময় শুয়ে থাকি আর সলাতের জন্য না উঠি, তাহলে বুঝতে হবে আমরা আল্লাহকে ভয় করতে পারছি না, আমাদের অন্তরে তাকওয়া নেই। কেন? আল্লাহ আমাকে দেখছে, আমি উঠছি না। আমার কানে আজান এর শব্দ এসেছে, আমি উঠছি না, আমি সলাতে যাচ্ছি না, এবং আল্লাহ এর জন্য আমাকে ধরবেন, আমাকে বিচারের মাঠে অপমানিত করবেন এবং এর কারণে আমাকে শাস্তি দিবেন। এই যে চিন্তাগুলো, এই ভয়গুলো যার অন্তরে নেই, সে কখনো সফল মুমিন হতে পারে না। তাকওয়া শব্দটি ইউকা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো, যার শাব্দিক অর্থ হলো বিরত থাকা, রক্ষা করা। মানে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় আল্লাহর ভয়ে যাবতীয় আদেশ আল্লাহর পক্ষ থেকে মেনে নেওয়া, আদেশগুলো পালন করা এবং নিষেধগুলো বর্জন করার নাম হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। সূরা তালাক 65 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা হচ্ছে সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে। সূরা তালাকের আয়াতটা পড়ে বলছি, আগে এই আয়াত বলার প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, তোমরা যারা বলো আমরা ঈমান এনেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা প্রয়োজন, যেভাবে ভয় করলে, ঈমানদার যেভাবে আল্লাহকে ভয় করলে দুর্গা পূজার মণ্ডপে যেতে পারে না, ওইভাবে ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করলে এক ওয়াক্ত সালাত বাদ যায় না, আল্লাহকে ওভাবে ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করলে আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় থাকলে পাপ করতে পারো না, সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করিও না, মৃত্যু সন্নিকটে। জুমার সালাত পড়ে বাড়ি যেতে পারবো কিনা এর গ্যারান্টি নেই, মৃত্যু সন্নিকটে, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তার মানে মুসলমান হওয়াটা হচ্ছে আপনার টার্গেট। আপনার কেমন ঈমান অন্তরের ভিতর যে আপনি দুর্গা মণ্ডপে যান, ঈমানও শেষ, মুসলমানিত্বও শেষ। এই অবস্থায় তওবাবিহীন মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে ফেলবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। সম্মানিত উপস্থিতি, নিজেকে মনে হচ্ছে যে মুসলমান, টুপি আছে মাথায়, পাঞ্জাবি পরি, কেউ জুব্বা পরি, নিজেকে তো মুসলমানই মনে হয়, মুসলমানের ছেলে। কিন্তু সম্মানিত উপস্থিতি, যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, সালাত যদি আদায় না করেন, তাহলে নিজেকে মুখে মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আপনার খাতা কলমে মুসলমানের হিসাব কেটে গেছে। তো আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুতরাং আপনি মরা পর্যন্ত মুসলমান থাকার চেষ্টা করবেন, ঈমান রাখার চেষ্টা করবেন, আল্লাহকে ভয় করার চেষ্টা করবেন। সূরা তালাক 65 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন, ওমা ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওমা ইত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তার পথ সহজ করে দেন। ওমা ইত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাকে সহজ সরল পথ দেখান। আমরা সূরা ফাতিহায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। আর আল্লাহ বলছেন ওমা ইত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, আমি তাদের সহজ সরল পথ দেখাই, ওয়ারযুকুহু, এবং তাকে আমি রিজিক দেই। যে আল্লাহকে ভয় করে আমি তাকে সহজ সরল পথ দেখাই, ওয়ারযুকুহু, এবং আমি তাকে দান করি, আমি তাকে রিজিক দেই, মিন হাইসু, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেই যার কল্পনা সে কখনো করেনি, লা ইয়াহতাসিব, সে কখনো ভাবেনি যে আমি এখান থেকে রিজিক পাবো। সুবহানাল্লাহ। আপনাকে মনে হয় বুঝাতে পারি। আল্লাহ বলছেন ওমা ইত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহকে ভয় করে পাপের কাজ ছেড়ে দিবে, যে আল্লাহকে ভয় করে শুধু ব্যাংকে চাকরি ছেড়ে দিবে, যে আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকবে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাকে সহজ সরল পথ দেখাবেন, আল্লাহ তাকে হেদায়েত দান করবেন, আল্লাহ তাকে জান্নাতের পথ দেখাবেন, ওয়ারযুকুহু, এবং তাকে দান করবেন রিজিক, এবং তাকে রিজিক দান করবেন, তাকে টাকা পয়সা দিয়ে ধনী করে দিবেন, তাকে এমন একটা স্ত্রী দান করবেন, তাকে এমন পুত্র সন্তান দান করবেন, তাকে এমন ভাবে রিজিক দিবেন, মিন হাইসু, এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, সে কখনোই কল্পনা করেনি আমি এমন জায়গা থেকে রিজিক পাবো।
সম্মানিত উপস্থিতি, সূরা তালাকের 3 নম্বর আয়াতের পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ওমাইয়া তাওয়াক্কাল, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওমাইয়া তাওয়াক্কাল, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার জীবনে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করেন, আপনি যদি বলেন আমি আল্লাহর উপর ভরসা করলাম, যা হবে হবে। আপনার গ্রামের একটা ছেলে পড়াশোনা করেছে, বড় একটা ব্যাংকে চাকরি করে 50,000 টাকা বেতন, এরপর ওই ছেলে কোনো এক সময় আল্লাহর ভয়ে চাকরি ছেড়ে দিয়ে সে বলছে যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাকে রিজিক দিবেন। কেউ যদি এভাবে বলে, আল্লাহ বলছেন কেউ যদি এভাবে বলে যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহর উপর ভরসা করলাম, হালাল জীবন যাপন করব, পাপ কাজে জড়িত হব না, এমন একটা জীবন যাপন করব যে জীবন যাপনে কোনো পাপ নেই, কেউ যদি এভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ বলছেন আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মানে তার জীবনে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে, সব সময় আল্লাহ তাকে পথ দেখাবেন, আল্লাহ তাকে হেফাজত করবেন। সূরা আর রহমান 55 নম্বর সূরার 46 নম্বর আয়াতে একটা আয়াত আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা, যে ভয় করে, মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে, যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, জান্নাতান, তাকে আল্লাহ বলছেন তাকে আমি 2টা জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে সালাত আদায় করে, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে পাপে লিপ্ত হয় না, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে মিথ্যা কথা বলে না, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে জেনায় লিপ্ত হয় না, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, যে বিচারের মাঠে আল্লাহ আমাকে ধরে নিবে, আমি এই কাজ করতে পারি না, বিচারের মাঠে আল্লাহ আমাকে ধরে নিবে, যে এরকম আল্লাহর ভয় করে, আল্লাহ বলছেন জান্নাতান, তার জন্য রয়েছে 2টা জান্নাত, আমি তাকে 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সেই, ওই ব্যক্তি সম্মানিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যে বেশি পরহেজগার। সম্মানিত উপস্থিতি, আপনার এলাকায়, আপনার পাড়ায়, এই জামাতে মসজিদে যতগুলো মানুষ উপস্থিত আছে, ধনী নাই, গরিব নাই, পুরুষ নাই, নারী নাই, বৃদ্ধ নাই, যুবক নাই, আল্লাহর নিকট সে বেশি সম্মানিত, আল্লাহ তাকে বেশি ভালোবাসে, আল্লাহর নিকট সে বেশি সম্মানিত, আল্লাহর নিকট সে বেশি ভালোবাসা পায়, আল্লাহ তাকে বেশি ভালোবাসে। আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার হতে পারে, গরিব মানুষ, দুবেলা একবেলা খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাড়িতে পরিবার কন্ট্রোলে রেখেছে, পরিবারের মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরকম মানুষ যে বেশি পরহেজগার, অল্প ইনকাম করে অল্প খায়, অল্প ইনকাম করে অল্প খায়, হালাল রিজিক খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতকাকুম, সে হলো বেশি সম্মানিত আমার নিকটে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, নিশ্চয়ই আল্লাহ সব ব্যাপারে অবগত। সম্মানিত উপস্থিতি, প্রশান্ত মহাসাগরের খুব গভীরে আপনি যদি কোনো কিছু করেন,
সে ব্যাপারে আল্লাহ সব কিছু জানেন। মানুষের অন্তরে যে নিয়াত আছে সে ব্যাপারে আল্লাহ জানেন। মানুষের অন্তরে যে নিয়াত আছে সে ব্যাপারে আল্লাহ জানেন। আল্লাহ বলছেন আল্লাহ সব ব্যাপারে অবগত, আল্লাহ সব ব্যাপারে জানেন। ফাসতাতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মাসতাতাতুম, সাধ্য মতো, তোমার সাধ্য যতদূর তোমার সাধ্য আল্লাহকে ভয় করার, তুমি আল্লাহকে ভয় করতে চাও, তুমি তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মাসতাতাতুম, তোমার সাধ্য মতো। সূরা আহজাব 33 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো। আল্লাহকে ভয় করার সাথে সাথে সত্য কথা বলতে হবে, কেননা মিথ্যা কথা হচ্ছে মুনাফিকি। মুনাফিকের 3টা চরিত্রের মধ্যে, 3টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কথা বলার সময় মিথ্যা কথা বলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালা মিনান নার, সূরা নিসার 4 নম্বর সূরার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। কথা বলার সময় সত্য কথা বলতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে তার পৃথিবীতে কোনো ভয় নাই, পৃথিবী ধ্বংস হলেও তার কোনো সমস্যা নাই। যার একটা বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা, তার একটা বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা। সূরা আনফাল 8 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল্লাহু ফুরকানান, তাহলে তোমাদের ভালো মন্দ পার্থক্য করার মানদণ্ড দান করবেন। তোমরা যদি আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদেরকে আল্লাহ একটা মানদণ্ড দান করবেন। তাহলে তোমাকে বুদ্ধি দিবেন, তোমার বিবেক দিবেন, তোমার মধ্যে বিবেচনা দিবেন, তোমার মধ্যে একটা জাগ্রত বিবেক দিবে, তোমার মধ্যে একটা ঈমান থাকবে। ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল্লাহু ফুরকানান, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো আর মন্দ পার্থক্য করার একটা মানদণ্ড দান করবেন। কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার মতো একটা জ্ঞান দান করবেন। কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার মতো একটা শক্তি দান করবেন। কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার মতো একটা বিবেক দান করবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়াতিকুম, আর আল্লাহ তোমাদের পাপ সমূহকে মিটিয়ে দিবেন। ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল্লাহু ফুরকানান, তাহলে আল্লাহ তোমাদের ভালো আর মন্দ পার্থক্য করার একটা মানদণ্ড দান করবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়াতিকুম, আর তোমাদের পাপগুলো মিটিয়ে দিবেন। ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদের ক্ষমা করে দিবেন। কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তার পাপগুলো মিটিয়ে দিবে এবং তাকে ক্ষমা করে দিবে। আল্লাহু যুল ফাজলিল আজিম, নিশ্চয়ই আল্লাহ বড় অনুগ্রহশীল। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মান আকরামাকুম নাস, মান আকরামুন নাস, মানুষের মধ্যে কে, কোন মানুষটা সব থেকে ভালো, উত্তম, সম্মানিত? আমরা তো সবাই মানুষ,
তো আমাদের মধ্যে কোন মানুষটা সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে উত্তম সম্মানিত ব্যক্তি কে? আমাদের মধ্যে কে সর্বোত্তম মানুষ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতকাহুম, তোমাদের মধ্যে যে পরহেজগার, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যে আল্লাহকে ভয় করে। আল্লাহ ভীতি কি জানেন? আল্লাহ ভীতি হচ্ছে এরকম, রাস্তায় হাঁটার সময় অনেকগুলো সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, আপনার মন চাচ্ছে যে আমি চোখটা তুলে একটু দেখি, কিন্তু তখন আপনি ভাবছেন যে না, আল্লাহ আমাকে দেখছে, মাথা নিচু করতে হবে। রাস্তা দিয়ে কতগুলো সুন্দর সুন্দর মেয়ে গেল, কিন্তু আপনার মাথাটা নিচে থাকলো, এর নাম আল্লাহ ভীতি। সম্মানিত উপস্থিতি, ফজরের আজান দিল, আপনাকে ডাকার কেউ নাই, আপনাকে শাসন করার মতো কেউ নাই, কেউ আপনাকে বলে না যে বেটা নামাজ পড়ো, কেউ আপনাকে বলে না যে নামাজ পড়তে হবে, কেউ আপনাকে নামাজ পড়ার জন্য জোর করে না। এমতো অবস্থায় ফজরের আজান হয়েছে, আজানটা শুনে অন্তরে আল্লাহর ভয় নিয়ে, না আমাকে ফজরের নামাজ পড়তে যেতে হবে, এই সময় শীতের সময় উঠে উজু করে আপনি মসজিদে এসে 2 রাকাত ফজরের নামাজ পড়েছেন, এটা হলো আল্লাহ ভীতি, তাকওয়া। আপনার বাড়ির পাশে দেওয়ালে মানুষের একটা বড় আম গাছ, বড় বড় আম ধরেছে, তো চাইলে আপনি 2-4টা আম ছিঁড়ে বাড়িতে নিয়ে আসতে পারেন, কিন্তু ওই সময়তে ভাবছেন না এটা তো আমার আম গাছ না, আমি যদি আম গাছ থেকে 2টা আম পেরে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাই, কেউ আমাকে কিছু বলবে না, কেউই ধরবে না, আমাকে তো কেউ কিছু বলবে না, কিন্তু আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর ভয়ে এই কাজ কখনো করতে পারি না। এরকম ঈমান, এরকম ব্যাপারটাই হচ্ছে আল্লাহ ভীতি। সম্মানিত উপস্থিতি, ওই যুবক, যে যুবক আল্লাহর ভয়ে টাকনুর উপর প্যান্ট পরে, ওই যুবক, যে যুবক আল্লাহর ভয়ে ইবাদত করে, ওই যুবক, যে যুবক প্রেমের সম্পর্ক রেখে চলে আসে, অমুক গ্রামের অনেক সুন্দরী একটা মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে যে আমি তোমার সাথে প্রেম করতে চাই, কিন্তু সে আল্লাহর ভয়ে, না আল্লাহ আমাকে দেখছে, এই ভয়ে সে প্রেমের সম্পর্ক বাদ দিয়ে অথবা তার প্রস্তাবকে উপেক্ষা করে সে চলে আসে, যে চলে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচারের মাঠে আমি 7 শ্রেণীর ব্যক্তিকে বিশেষ ছায়া রাখবো, বিচারের মাঠে আমি 7 শ্রেণীর ব্যক্তিকে বিশেষ ছায়া রাখবো। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই যুবক, যে যুবককে কোনো সুন্দরী মেয়ে প্রেমের প্রস্তাব দিল, কিন্তু সে ওটা উপেক্ষা করে, না আমি আল্লাহকে ভয় করি বলে চলে আসতে পারলো। ওই যুবককে আল্লাহ বিচারের মাঠে, যেই দিন মাথার উপর সূর্য চলে আসবে, যেই সূর্য মানুষের থেকে, এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। আজকের সূর্য মানুষের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। এই 15 কোটি কিলোমিটার দূরের সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, তখন আমরা 45-46 ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় যেতে পারি না, বাড়ি থেকে বের হতে পারি না। যেই দিন এই সূর্য মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে চলে আসবে, সেই দিন এই সূর্যের তাপ কিভাবে সহ্য করবেন? ওই দিন আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে বিশেষ ছায়াতলে রাখবে। ওই দিন আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে বিশেষ ছায়াতলে রাখবে। ওই দিন আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে বিশেষ ছায়াতলে রাখবে। তার প্রথম 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক। আপনার ওই শাসকের মতো না, আপনার যে শাসক মুখে ইমানের কথা বলে, আপনার পূজা মণ্ডপে গিয়ে বলে রোজা আর পূজা এক। আপনার যে শাসক, যে নেতা পূজা মণ্ডপে গিয়ে বলে রোজা আর পূজা এক, আর পূজা মণ্ডপ ঘুরে পরিদর্শন করে। কালকে এক নেতা ভিডিও দেখলাম, বলছে যে শেখ হাসিনার যুগে 17 বছর সে আপনাদের শাসন করে মণ্ডপে গিয়ে বলছে যে কতগুলা মডেল মসজিদ তৈরি করে দিল, একটাও মডেল মন্দির তৈরি করে দিল না। তো আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা বাংলাদেশে মডেল মন্দির তৈরি করে দিব।
এই নেতাকে যদি আপনি ভোট দিতে যান, নেতাও জাহান্নামে, কর্মীও জাহান্নামে, যে ভোট দিয়েছে সেও জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্র পদ্ধতি আজীবন হারাম থাকবে, কৌশল করতে পারবেন না। আমাকে একজন বলছে যে আমরা একটু কৌশল করছি। কীরকম কৌশল? কয় আমরা গণতন্ত্রে ইসলাম প্রতিষ্ঠা করে, মানে গণতন্ত্র দিয়ে সরকার গঠন করে পরে খেলাফত কায়েম করব। আজীবন এটা হারাম, কখনো সম্ভব না। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করে পরের দিনে বক্তব্য দিচ্ছেন যে আমরা কোনো নারীকে জোর করব না, তাকে পোশাকের জন্য সে যা ইচ্ছা তাই পরে ঘুরবে, পোশাকের স্বাধীনতা দিলাম। তা আপনার এই নেতা কি খেলাফত কায়েম করতে পারবে? চুরি করলে, যদি কেউ চুরি করে আপনার এই নেতাকে হাত কাটতে পারবে? যদি অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটাতে পারবে? পুরুষ বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে কি মাটিতে পুঁতে ফেলে রজম করতে পারবে? যেই নেতা নিজে টাকনুর নিচে প্যান্ট পরে, যেই নেতা একটা নগ্ন মহিলার পাশে বসে দাঁড়িয়ে ছবি তুলতে পারে, যেই নেতা পূজা মণ্ডপে গিয়ে মানুষের সামনে বলতে পারে আমরা মডেল মসজিদ তৈরি করে দিব বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে, যেই নেতা আপনাকে বলে পূজা রোজা এক জিনিস, সেই নেতা কি পরের দিন মানুষকে ওই রজম করতে পারবে? মানুষকে গলা থেকে পুঁতে হত্যা করতে পারবে জেনা করলে? কখনোই না, আজীবন অসম্ভব। সে বলছে যে কৌশল করছি, কখনো ইসলামের সাথে কৌশল চলে না। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিসসালামকে উঠিয়েছে, আগুনে ফেলে দিবে নমরুদ। ওই সময় ইব্রাহিম আলাইহিসসালাম তো কৌশল করতে পারতেন, সে বলতে পারেন ঠিক আছে ঠিক আছে আমাকে নামান, আমাকে নামালে আমি আর আল্লাহর দাওয়াত পৌঁছাবো না আপনার এখানে। তো সে নেমে আসতে পারতো, কৌশল করে নেমে আসতে পারতো, জীবন তো বাঁচাতে পারতো। কৌশল করে নেমে আসে, সে পরের দিন এলাকা থেকে চলে অন্য এলাকায় যে ইসলামের দাওয়াত দিতে পারতো, সে তো কৌশল করতে পারতো না। সে কোনোদিন কৌশল করতে পারেন নাই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমাকে আগুনে ফেলে দেখ আর পুড়িয়ে দেওয়া হোক, হত্যা করে দেওয়া হোক, আমি আল্লাহর বিধান থেকে এক মুহূর্ত এক ফোঁটাও সরে যাব না। সম্মানিত উপস্থিতি, আপনার নেতা পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর সাথে শিরক করছে, তার তো ইমানই নাই। যে পূজা মণ্ডপে গিয়ে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার কথা বলে, যে পূজা মণ্ডপে গিয়ে পূজা দেওয়ার কথা বলে, সে আল্লাহর সাথে সরাসরি শিরক করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু বললে তো নেতার অন্তরে আগুন জ্বলে। নেতা বলে যে আমার নবীর নামে কে কি বলেছে রে? আরে নবীর শানে অমর্যাদা হয়েছে। আর আপনার নেতা যে পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর সাথে শিরক করছে, আরে আল্লাহর সাথে শিরক করছে, সৃষ্টিকর্তার সাথে শিরক করছে, তখন গায়ে জ্বলে না? তখন ইমান কাজ করে না? সম্মানিত উপস্থিতি, ইমামুন আদেল, যে এরকম ইমান, যে এরকম ইমাম, এরকম নেতা, যে ন্যায়পরায়ণ নেতা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখবে। এরকম নেতাকে আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবে। আর এরকম যুবককে আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবে, যেই যুবক বলতে পারবে আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, মনে মনে পছন্দ, বা সে বলতে পারে যে না দরকার নেই, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার এই প্রস্তাবে রাজি হতে পারি না, কখনোই না, প্রস্তাবে রাজি হতে পারি না। সে যদি ওই প্রেমের সম্পর্কে একেবারে প্রস্তাব প্রত্যাখ্যান দিয়ে চলে আসতে পারে, তাহলে এইরকম যুবক বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন স্ত্রীরা বসেছিলাম। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে অথবা বামে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে নিয়ে কাছাকাছি তাকে ফিস করে কিছু বললেন, তাকে ফিস করে কিছু বললেন। তো বলার পরে সে একেবারে হাউমাউ করে কেঁদে উঠলেন, সে উদ্বিগ্ন হয়ে গেলেন। তারপর তাকে আবার ডেকে নিয়ে আবার ফিস করে কিছু বললেন, বলার পর সে হেসে ফেললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে উঠে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম যে ফাতেমা, তোমার বাবা তোমাকে কি বলল? এমন কি বলল যে প্রথমে তুমি একেবারে কেঁদে ফেললা, প্রথমে তুমি একেবারে এভাবে উদ্বিগ্ন হয়ে গেলা, আর পরে তোমাকে কি বলল তুমি হেসে ফেললা? তুমি কিছু বলো আমাকে, কি বলছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বলছেন, না আমি গোপনীয়তা কখনোই আপনাদের সামনে ফাঁস করতে পারি না, তিনি আমাকে যা বলছে বলুক। তো এরপরে
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, মারা যাওয়ার পর আয়েশা এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, ফাতেমা তুমি আজকে বলো তোমার বাবা তোমাকে কি বলেছিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার বাবা আমাকে যেটা বলেছিল আজকে বলতে সমস্যা নেই, তিনি তো মারা গিয়েছেন, আমি আজকে বলতে পারি, সমস্যা নেই। তো তিনি আমাকে বলেছিলেন যে প্রত্যেক বছর জিবরাইল একবার করে আমার সামনে কোরআন পেশ করে। তো সে এবার এই বছর 2 বার কোরআন পেশ করেছে। মনে হয় আমি বাঁচবো না, মনে হয় আমি ইন্তেকাল করব। তো এ কথা শুনে আমি একেবারে কান্নায় ফেটে পড়েছিলাম, যে কান্না আপনারা দেখছেন। এরপরে তারপর তুমি হাসলা কেন? তারপর তিনি আমাকে ডেকে বলছেন, ফাতেমা শুনো, তুমি চিন্তা করিও না, তুমি পরহেজগারিতা অবলম্বন করো, তুমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি হবে জান্নাতের মহিলাদের সর্দারনি। তখন আমি হেসে ফেলেছিলাম, তোমরা আমার যে হাসিটা দেখেছিলে সুবহানাল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশটা দিলেন সেটা হলো পরহেজগারিতা, তুমি পরহেজগারিতা অবলম্বন করবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ইয়ামেন পাঠাচ্ছেন, তখন আমি সাওয়ারির ওপর, তিনি নিচে, তো তিনি আমাকে বিদায় দিচ্ছেন। তো বিদায় দেওয়ার সময় তিনি আমাকে বলছেন যে মুআজ, হয়তো সামনের বছর তোমার সাথে আমার আর দেখা হবে না, সামনের বছর তুমি যখন হাঁটবা আমার মসজিদের পাশ দিয়ে, আমার কবরের পাশ দিয়ে, তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি কান্নায় ফেটে পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের বিচ্ছিন্নতা হয়ে যাবে, আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমি এই কথা শুনে কান্নায় ফেটে পড়লাম। তারপর তিনি আমাকে বলল, মুআজ তুমি থামো, কেঁদো না, শোনো, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি অর্জন করো। কেননা যে বেশি পরহেজগার, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে অনেক বেশি তাকওয়া আছে, সে আমার নিকটে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কে, নিকটবর্তী কে? যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি, যে সবচেয়ে বেশি তাকওয়াশীল, যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কোনো কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করো না, তোমার বন্ধুত্ব যেন হয় ইমানদার লোকের সাথে, 1। আর 2 নাম্বার হচ্ছে তোমার খাবার দাবার যেন কোনো ইমানদার লোক ব্যতীত না পায়। তোমার নাস্তা পানি খাওয়া দাওয়া, তুমি একটা কাফের মুশরিককে ডেকে, চল ভাই নাস্তা খাই, চল বন্ধু নাস্তা করি, তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে নাস্তা করলেন, এ ব্যাপারে নিষেধ আছে। তবে যদি সে চায় তাকে তুমি দান করো, যদি সে বিপদে পড়ে তাকে তুমি দান করো, তোমার সাধ্যমতো দান করো। কোনো ইমানদার লোক ছাড়া কেউ যাতে তোমার বন্ধু না হয় আর তোমার নাস্তা পানি, তোমার খাবার দাবার খেতে না পারে। তুমি এমনি একটা লোককে ডেকে নিয়ে আসে, বলছো বন্ধু চলো নাস্তা করি, তার ইমানে নাই, কাফের মুশরিক একটা লোককে নাস্তা করাচ্ছেন, এ ব্যাপার নিষেধ আছে। আপনি নাস্তা করাতে পারবেন না, আপনি খাওয়াতে পারবেন না, বন্ধুত্ব করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্ধুত্ব করতে হবে আতরওয়ালা লোকের সাথে। আপনার বন্ধু যেন হয় আতরওয়ালা বন্ধু যেন কামার না হয়। কেন? যদি আপনার বন্ধু কামার হয়, আপনি তার সাথে যায় গল্প করবেন, বন্ধুর কাছে গিয়ে 2-4টা ভালো ভালো গল্প করবেন, মনের কথা শেয়ার করবেন। তো সে কামার যখন হাঁপারে, এভাবে হাতুড় দিয়ে বাড়ে অথবা হাঁপারে বাতাস দেয়, তখন সেখান থেকে আগুনের ফুলকি এসে, এই যে সুন্দর একটা পাঞ্জাবি পরেছি, এইখানে আগুনের ফুলকি আসবে, পাঞ্জাবি পরা যাবে, আগুনের ফুলকি আসবে, তোমার কাপড় নষ্ট হবে। যদি কাপড়ও নষ্ট না হয়, ওই ধোঁয়া উঠে তোমার ধোঁয়া চোখে লাগবে, তোমার চোখ লাল হয়ে যাবে। তোমার ওই কামার বন্ধুর দরকার নেই, তুমি আতরওয়ালা বন্ধু বানাও। তোমার বন্ধু যদি আতরওয়ালা হয়, আতর বিক্রেতা হয়, তাহলে তুমি তার কাছে যাবে, গল্প করবে, মাঝে মাঝে তোমার বন্ধু তোমাকে আতর মাখাবে, বলবে বন্ধু এই আতরের সেন্টটা কেমন, একটু নেও, আমি যে আতরটা ব্যবহার করি তুমি একটু মাখো। তোমাকে যদি নাও মাখায়, সে আতর বিক্রি করার সময় তুমি সেন্ট তো পাবা,
সে আতর বিক্রি করার সময় অন্তত তুমি সেন্ট তো পাবা। তাহলে বন্ধু হতে হবে কি আতরওয়ালা বন্ধু। সম্মানিত উপস্থিতি, যার বন্ধু যেরকম সেও সেরকম। আপনার বন্ধু যদি ইমানদার না হয়, কাফের মুশরিক হয়, তার সাথে যখন আপনি ঘুরবেন আপনারও সলাতের সময় সলাত হবে না, আপনার ইবাদতও হবে না। সে একটা কুকর্ম করছে, আপনাকে কুকর্ম করাবে। আপনার বন্ধু একটা মেলায় গেছে, আপনাকে বলবে চলেন বন্ধু মেলায় যাই, আজকে অপেক্ষা করলেন, কালকে করলেন, পরের দিন চল একটু ঘুরে আসি। আপনার বন্ধু সিগারেট খায়, আপনাকে বললো বন্ধু সিগারেট খা, কয় না সিগারেট খাওয়া যাবে না, পাপ হয়। এরকম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কোনো একদিন আপনাকেও সিগারেট খেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্ধু বানাতে হবে আতরওয়ালা বন্ধু, কামার বন্ধু বানানো যাবে না। কামার বন্ধুর কাছে বসলে তোমার চোখে ধোঁয়া লাগবে, আতরওয়ালা বন্ধুর সাথে ঘুরলে তুমি তো অন্তত আতরের সেন্ট পাবা। সম্মানিত উপস্থিতি, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকুল্লা রব্বিকুম, তোমরা আল্লাহকে ভয় করো। সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। সুমু শাহরাকুম, আর রমাদান মাসে সিয়াম পালন করো। ও আদ্দু জাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের জাকাত দাও। ও আতিউজ্জা আমরিকুম, এবং নেতার কথা মানো। নেতাকে ওই নেতা না, ওই নেতা না, নেতার কথা মানো, আমিরের কথা মেনে চলো, তোমার ঊর্ধ্বতন কর্মকর্তার কথা মেনে চলো। স্ত্রীকে তার স্বামীর কথা মেনে চলতে হবে, ছেলেকে তার বাপের কথা মেনে চলতে হবে, ইমামের কথা মেনে চলতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই 5টা কাজ করে, খুব গুরুত্বপূর্ণ হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনার যে মসজিদে আসে এই প্রথম কাতার ফাঁকা, দ্বিতীয় কাতার ফাঁকা, তৃতীয় কাতার ফাঁকা, চতুর্থ কাতারে 2টা লোক আর শেষ কাতারে 3টা লোক হেলান দিয়ে বসে আছে, এটা মসজিদে বসার আদব না, এটা মসজিদ, মেলা বাড়ি না। মসজিদে আসলে একেবারে সলাতের মতো যেভাবে বসেন ওভাবে একবার লাইন সোজা করে বসে থাকতে হবে। প্রথম লাইন যখন পূরণ হবে, এই যে পিছন থেকে যে লোকগুলো আসতেছে না, আপনার কাঁধ ডেঙ্গি আসতেছে, এটা বেয়াদবি। কাঁধ ডেঙ্গি আসা যাবে না মানুষের। তার মানে প্রথম লাইন যদি ফাঁকা থাকে, তার পিছন থেকে তো লোক কাঁধ ডেঙ্গি আসবেই, যে সামনের লাইন ফাঁকা আছে ওখানে যাব। সামনের লাইন একেবারে পূরণ হবে, কোনো জায়গা থাকবে না। 2 নাম্বার লাইন একবারে পূরণ হবে, কোনো জায়গা থাকবে না। তারপর 3 নাম্বার লাইনে লোক বসবে, তারপর 4 নাম্বার লাইনে বসবে। পিছনে লোক বসেছে, হেলান দিয়ে আছে, ওই দিকে হেলান দিয়ে আছে। মসজিদে সুন্দর করে বসবেন, সলাত আদায়ের সময় যেভাবে বসেন, অথবা শারীরিক অসুস্থতা থাকলে একটু ভালো করে বসার চেষ্টা করবেন, কিন্তু খুব ভালো করে নিজের জায়গায় বসে থাকবেন। হেলান দিয়ে আর গা মরা দিয়ে আপনার খুতবা শুনলে খুতবার নেকি পাবেন না। কেননা একটা পাথর টোকা দিলে, খুতবা শোনার সময় একটা পাথরে যে টোকা দেয় তার খুতবার নাকি চলে যায়। আর এপাশে হেলান দিলে, ও পাশে হেলান দিলে, এটা করলে সেটা করলে, অমুক করলে তমুক করলে, আর জুমার এই খুতবার নাকি চলে যাবে। যতক্ষণ ধরে খুতবা শুনছেন ভাবছেন যে হাউকা পেঁচাল পারছে না, এই খুতবা যতক্ষণ শুনছেন ততক্ষণ আপনার নেকি হচ্ছে, নেকি। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে অনেক তালিমি বৈঠক হচ্ছে, জুমার খুতবা হচ্ছে। আপনারা একটু আল্লাহর দিকে আসার চেষ্টা করুন, তাকওয়া অর্জনের চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি এই 5টা কাজ করতে পারে, কোনো মুমিন যদি এই 5টা কাজ করতে পারে, পৃথিবীর যে কোনো মানুষ যদি এই 5টা কাজ করতে পারে, 1 আত্তাকুল্লাহ রব্বিকুম, আল্লাহকে ভয় করা। কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে, সল্লু খমসাকুম, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, সুমু শাহরাকুম, রমাজান মাসে সিয়াম পালন করতে পারে, ও আদ্দু জাকাত আমওয়ালিকুম, এবং তার মালের সে সঠিকভাবে জাকাত দেয়, ও আতিউজ্জা আমরিকুম, এবং স্বামীরের কথা মেনে চলে। কেউ যদি এই 5টা কাজ করতে পারে, নারী পুরুষ বৃদ্ধ যুবক যে কেউ হোক, এই 5টা কাজ যদি সে করতে পারে, তাদখুলুনাল জান্নাতা রব্বিকুম, তাহলে আল্লাহ বলছেন তাহলে সে রবের জান্নাতে তার ইচ্ছে মতো প্রবেশ করবে। সুবহানাল্লাহ, তার ইচ্ছে মতো কি? এখন আপনি যদি আমাকে আপনার বাড়িতে ডেকে নিয়ে বলেন ভাই এটা গরুর মাংস, এটা ছাগলের মাংস, এটা মুরগির মাংস, এটা মাছ, এটা সবজি, এটা ডিম, এটা অমুক, এটা তমুক, তা আপনি কোনটা খান? তো আমি তো গরুর মাংস পছন্দ করি, ওটা আগে হাতে নিব। তো আল্লাহ যদি বলে যে বান্দা বলো তুমি কোন জান্নাত নিবা, আল্লাহ বলে আমার জান্নাতুল ফেরদাউস নিব, বড়টা নিব, সবচেয়ে উপরে যেটা ওটা নিব, বলবেন না? তো আল্লাহ বলছেন কেউ যদি এই 5টা কাজ করতে পারে, তাহলে আমি রব তাকে ইচ্ছে দিয়ে দিব, তার ইচ্ছে মতো সে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আল্লাহকে ভয় করলে একটা মানুষ কখনো পাপে লিপ্ত হতে পারে না। একমাত্র আমাদের সমস্যা হলো আল্লাহ ভীতি। আমাদের মধ্যে আল্লাহ ভীতি নাই, এই জন্যই বারবার আপনারা শুনছেন দাড়ি শেভ করা হারাম, আপনার দাড়ি শেভ করা হারাম, ক্লিন শেভ করলে হারাম হয়ে যাবে, ইমান থাকবে না, ইমানে থাকবে না। কেন? কারণ এটা নিষেধ করা হয়েছে। দাড়ি কাটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন সুন্নত, দাড়ি রেখেছেন সুন্নত, কাটা নিষেধ, কাটলে হারাম, কাটা স্টাইল করে ছাটাও হারাম। সম্মানিত উপস্থিতি, বারবার এই কথা শুনছেন যে আপনি যদি দাড়ি কাটেন। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন তো, একটা মানুষ যখন মারা যায়, যখন কবরে যায়, তখন সে কবরে যখন ফেরেশতাদের সামনাসামনি হয়, ফেরেশতাদের মুখামুখি হয়, তখন তাকে তাকে দেখেই ফেরেশতারা কি বলতে পারে যে এই লোকটা সুন্দর দাঁড়িয়ে আছে। প্রথমে তার একটা দর্শন ভালো হতে পারে না, সুন্দর দাঁড়িয়ে আছে। তো আপনি মারা যাওয়ার পর দাড়ি না নিয়েই মারা গেলেন, প্রথমেই ফেরেশতার মুখামুখি হলেন দাড়ি ছাড়া, তো আপনার পরিণতি কি ভালো হবে? সম্মানিত উপস্থিতি, আমি যখন অনার্সে ভাইবা দিতে যাই, তো তখন তো আমি পাঞ্জাবি টুপি পরে গেছি, আর একটা ছেলে মানে ফর্মাল পোশাক পরে যায়নি, সে হচ্ছে জিন্স প্যান্ট আর একটা শার্ট পরে গেছে, জুতাটাও ভালো পরে যায়নি। তো তার যখন সিরিয়াল আসলো ভাইবার, সে যখন ভাইবার রুমে ঢুকলো, তাকে দেখা মাত্র বের করে দিল, যাও তুমি পোশাক চেঞ্জ করে আসো, তোমার ভাইবা হবে না, তুমি পোশাক চেঞ্জ করে আসো, তোমার ভাইবা হবে না। যদি মারা যাওয়ার পর প্রথমেই দেখে আপনার দাড়ি নাই আর কি মান আছে, দাড়ি নাই, কি প্রশ্ন করবেন? যাও, প্রশ্নই নাই, প্রশ্নই নাই, প্রশ্নই নাই, ভাই নাই, তুমি পোশাক চেঞ্জ করে আসো, পরে ফেরত এসে আবার বাড়ি গিয়ে পোশাক চেঞ্জ করে আসো, তারপর ভাইবা দিবে। তো ওইখানে কি আপনার বাড়ি আসার সুযোগ থাকবে? যদি আপনাকে ফেরেশতা বলে, প্রশ্ন করে উত্তর দিতে না পারেন যে আমাকে একটু সময় দেন তো, আমি পৃথিবীতে যা 1 মাস থাকে আসি, দাড়িটাও বড় হবে, কিছু আমলও করে আসবো, সময় পাবেন? কখনো না। সময় পাবেন? কখনো না। তো যদি আল্লাহকে আপনি ভয় করে থাকেন, সম্মানিত উপস্থিতি, একটা যুবক মোবাইলে ভিডিও দেখতে দেখতে খারাপ ভিডিও দেখছে, এই সময় হঠাৎ করে তার মনে হতে পারে না যে এই সময় যদি আমার সামনে মালাকুল মউত চলে আসে, আমার মোবাইলে খারাপ ভিডিও চলছে, এই সময় যদি আমার মোবাইলে খারাপ ভিডিও চলছে, এই সময় যদি আমার সামনে মালাকুল মউত চলে আসে, আমাকে কি 1 সেকেন্ড সময় দিবে ভিডিওটা কাটার, যে ভিডিওটা কেটে দেই? যদি মোবাইলে এরকম খারাপ ভিডিও চলা অবস্থায়, মোবাইলে এরকম অশ্লীল ভিডিও চলা অবস্থায় কোনো যুবকের কাছে যদি মালাকুল মউত চলে আসে, আর ওই ভিডিও চলমান, এই যুবক যদি এখন মারা যায়, তার পরিবারের লোক যদি আসে দেখে যে আমার ছেলেটা কেন এখনও বিছানা থেকে ঘুম থেকে ওঠে নাই, হার্ট অ্যাটাক করে মারা গেছে, মারা যেতেই পারে, কত যুবক মারা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমার বয়সের কত যুবক মারা যাচ্ছে, আপনার বয়সের কত যুবক মারা যাচ্ছে। আপনি মোবাইলে একটা অশ্লীল ভিডিও দেখছেন, দেখতে 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 মালাকুল মউত চলে এসেছে, এরকম একটা ভিডিও দেখার সময় আপনি মারা গেছেন। তো আপনার পরিবারের লোকজন, বাইরের লোকজন এসে দেখছে আপনার মোবাইলে একটা খারাপ ভিডিও চলছে, আপনি মারা গেছেন। এই মৃত্যুটা কত নিকৃষ্ট মৃত্যু হতে পারে, মালাকুল মউত আপনার কাছে এসেছে, এরকম একটা মৃত্যু কত নিকৃষ্ট মৃত্যু হতে পারে, দুনিয়াতেও লাঞ্ছনা হতে পারে, মরার পরেও লাঞ্ছনা হতে পারে। সম্মানিত উপস্থিতি, এরকম একটা মৃত্যু যদি আপনার সামনে চলে আসে, তখন আপনি কি করবেন? বাঁচে থাকাতেই মানুষ বলবে সি সি সি, ছেলেটা জঘন্য, খারাপ ভিডিও দেখতে দেখতে সে মারা গেছে। আর মরার পর আপনার কি হবে? ফেরেশতা আপনার সাথে কীরকম আচরণ করবে? একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময়তেই যখন ফেরেশতা তার সামনে আসে, সে পৃথিবীতেই তার অবস্থা বুঝতে পারে যে মরার পর আমার কি হবে। অন্তত 1 ন্যানো সেকেন্ড আগেও সে বুঝতে পারে। কেন? ভালো মানুষের কাছে, ইমানদার লোকের কাছে ফেরেশতা সুন্দর চেহারা নিয়ে আসে, ভালো সুন্দর পোশাক পরে আসে, সুন্দর চেহারা নিয়ে তার নিকটে আসে, তাকে বললে হে আল্লাহর বান্দা, তোমার রূহটা দিয়ে দাও, এরকম একটা সুন্দর ফেস নিয়ে আসে। আর যে ইমানদার মানুষ না, যার অন্তরে কালো দাগ রয়েছে, যে সালাত আদায় করে না, পাপিষ্ঠ মানুষ, তার সামনে ফেরেশতারা বিবর্ণ কুৎসিত কালো কুচকুচে খারাপ চেহারা নিয়ে আসে। তো সে পৃথিবীতেই বুঝতে পারে আমার সামনে এরকম ফেরেশতা এসেছে, মানে আমার পরিণতি খারাপ হবে। সম্মানিত উপস্থিতি, ইত্তাকুল্লাহ, আপনারা আল্লাহকে ভয় করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসে?
অথবা আমাদের মধ্য থেকে কোন মানুষটা সর্বোত্তম, সবচেয়ে ভালো মানুষ, কোন মানুষটা সবচেয়ে উত্তম। আপনার পাড়ায় যে মানুষটা বিসিএস ক্যাডার অথবা মাস্টার্স পাস করেছে, আপনারা মনে করেন ওই মানুষটা বেশি শিক্ষিত। তো আমাদের মধ্যে গরিব, ধনী, নারী, পুরুষ যাই হোক না কেন, আমাদের মধ্যে কোন মানুষটা সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাকমুমুল কাল অসুদুকুল লিসান, যে মানুষটা এরকম সে মানুষটা সবচেয়ে ভালো মানুষ। তখন সাহাবীরা বলল, আমরা বুঝলাম যে সুদুকুল লিসান মানে যেই জিহ্বা মিথ্যা বলে না, এই মানুষটা ভালো, আমরা বুঝলাম যে জিহ্বা মিথ্যা বুঝলাম, কিন্তু মাকমুমুল কাল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরিষ্কার অন্তর, স্বচ্ছ পরিষ্কার অন্তর, সাদা কাপড়ের মতো অন্তর। একবার সালাত আদায় না করলে, আমি যদি এই আমার কাপড়ের উপর চুলায় রান্না করার পর ওই লাঠিটা দিয়ে, যে লাকড়ি ঠেলে না লাঠিটা, ওই লাঠি দিয়ে যদি আমার কাপড়ের উপর একটা দাগ দেই, দাগ পড়ে যাবে না সাদা কাপড়ের উপর? তো একবার সালাত আদায় না করলে আপনার স্বচ্ছ অন্তরে একটা দাগ পড়ে যায়, আবার সালাত আদায় না করলে আরেকটা দাগ পড়ে যায়, পাপ করলে আরেকটা দাগ পড়ে যায়, খারাপ অশ্লীল কথা বললে, মিথ্যা বললে, চুরি করলে, জেনা করলে দাগ পড়তে থাকে, দাগ পড়তে পড়তে অন্তর কালো হয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, স্বচ্ছ পরিচ্ছন্ন অন্তর এবং মিথ্যা বলে না, এরকম মানুষ সবচেয়ে উত্তম। তো স্বচ্ছ পরিচ্ছন্ন অন্তর কি জিনিস? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার পাপ নেই। পাপ নাই কিভাবে সম্ভব? পাপ ফির থাকতে পারে না? পাপ তো থাকেই থাকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সম্মানিত উপস্থিতি, আর 2-1 মিনিট আমরা বক্তব্য শেষ করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, পাপ নেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন সলাতে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে কেউ যখন সলাতে দাঁড়ায়, সলাতে দাঁড়ানোর পর ওই মানুষটার যতগুলি পাপ আছে সব পাপগুলি তার মাথার উপর থাকে। যখন ওই মানুষটা রুকু করে এবং সেজদা করে, তখন তার পাপগুলো ঝরে যায়। সম্মানিত উপস্থিতি, আমি যদি আমার মাথার উপরে 1 গ্লাস পানি রাখি, এরপর যদি রুকু করি, সিজদা করি, পানির গ্লাসটা কি মাথার উপর থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম পাপগুলো ঝরে যায়। ঝরতে ঝরতে ফজরের যখন 2 রাকাত নামাজ শেষ হয়, তখন তার সবগুলি পাপ ঝরে যায়। সুবহানাল্লাহ। তার মানে এই মানুষটার অন্তর পরিচ্ছন্ন, এই মানুষটার অন্তরে কোনো পাপ নাই। আবার যখন জোহরে সলাতে দাঁড়ায়, তখন ওই ফজর থেকে জোহর পর্যন্ত তার তো পাপ হতে পারে, এই পাপগুলো আবার তার মাথার উপর থাকে। যখন সে সিজদা দেয় জোহরে, সব পাপগুলো ঝরে যায়। জোহর পড়লে তার সব পাপ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর যখন সে আসর পড়ে, তখন ওই জোহর থেকে আসর 2-3 ঘন্টায় যদি কোনো পাপ হয়ে যায়, ওই পাপগুলো মাথার উপর থাকে। যখন আসরে সে সিজদা দেয়, তখন আসরে তার পাপগুলো, সব পাপগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। মাগরিবে আবার পাপ ঝরে যায়, এশায় আবার পাপ ঝরে যায়। এশার নামাজ পড়ে সে ঘুমায়, এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে সে ঘুমায়, আর ফজরে ঘুম থেকে উঠে আবার ফজরে নামাজ পড়ে। সারা রাত এই লোকটা যে ঘুমালো, এশার সময় সে জামাতে সালাত আদায় করেছে আর ফজরে জামাতে পড়তে এসেছে, এই মানুষটা সারা রাত ঘুমিয়েছে, কিন্তু ফেরেশতা এর নেকি লিখেছে সারা রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার নেকি। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষটার কখন পাপ হবে? সারা দিনের পাপগুলো তো ক্ষমা হতেই আসে। আবার রাতে সে এশা পড়ে ঘুমালো, ফজরে আবার নামাজ পড়তে উঠলো, সে সারা রাত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, এই মানুষটা ঘুমালো, এশা পড়ে, ফজরে উঠে আবার ফজর পড়লো, সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি হয়। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে কোনো পাপ নেই, 2 সীমা লঙ্ঘন নেই, 3 আমানতের খেয়ানত নেই, হিংসা নেই, হিংসা করবেন না, হিংসা নেই, যার যে এই 4টা বৈশিষ্ট্যের মানুষ, সে হলো মাকমুমুল কাল্ব, স্বচ্ছ পরিচ্ছন্ন অন্তর, এই মানুষটা সবচেয়ে উত্তম। যার কোনো পাপ নেই, বলে দিলাম হাদিসটা কিভাবে পাপ নেই, সীমালঙ্ঘন নেই, 3 আমানতের খেয়ানত নেই, 1 পাপ নেই, আমানতের খেয়ানত নেই, সীমালঙ্ঘন নেই, এবং যে মিথ্যা বলে না। সম্মানিত উপস্থিতি, যার আমানতের খেয়ানত নেই, যার পাপ নেই, যার সীমালঙ্ঘন নেই, তার অন্তর পরিচ্ছন্ন অন্তর। 4 যার হিংসা নেই, সে হলো পরিচ্ছন্ন অন্তর অধিকারী। এরকম লোক
সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, তুমি আমাকে হেদায়েত দান করো, হুদা, ওয়াত তুকা, এবং তুমি আমাকে পরহেজগারিতা দান করো, তাকওয়া দান করো। হুদা হেদায়েত দান করো, ওয়াত তুকা এবং পরহেজগারিতা দান করো, ওয়াল আফাফা তুমি আমাকে হারাম থেকে বাঁচাও, তুমি আমাকে হারাম থেকে বাঁচাও, ওয়াল গিনা এবং মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাও। আমাকে যাতে মানুষের মুখাপেক্ষী হওয়া না লাগে, আমি যাতে সচ্ছল হই। হে আল্লাহ, আমার সাথে একবার দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা সহিহ হাদিস এবং এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে তাকওয়াবান বানাও, তুমি আমাকে হেদায়েত দান করো এবং তুমি আমাকে হারাম থেকে বাঁচাও, যাতে আমি পাপে লিপ্ত না হই এবং যাতে আমি মানুষের মুখাপেক্ষী না হই। তুমি আমাকে এগুলি থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দেখেন, মানুষের উপরের চেহারা কত সুন্দর পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, এটা দেখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দেখেন, কাল্ব দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের অন্তরে একটা, মানুষের শরীরে একটা গোস্তপিণ্ড আছে। এই গোস্তপিণ্ড যদি ভালো থাকে, পরিষ্কার থাকে, তাহলে মানুষটা পরিষ্কার। এই গোস্তপিণ্ড যদি দাগ হয়ে যায়, এই গোস্তপিণ্ড যদি ভালো না থাকে, এই অন্তর যদি ভালো না থাকে, তাহলে মানুষটাই বেকার। এই মানুষ দিয়ে কিছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ ভীতি, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা যে আপনাদের এখানে দিনই দাওয়াত দিতে আসি, এই যে আমি এসেছি, আল্লাহর কসম নিজের পকেটের টাকা দিয়ে মোটরসাইকেলে তেল ঢুকিয়ে এসেছি। আমরা যে আপনাদের সামনে আসি, দিনই দাওয়াত নিয়ে আসি, কিছু বলার জন্য আসি, এটা শুধু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। আপনার নিকটে এসে আমার না অর্থনৈতিক লাভ, না দুনিয়াবি কোনো স্বার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, মা বোনরা সহ আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, তাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে উঠে আর সালাত শেষ হয়, এই সময়ের মধ্যে কেউ যদি দোয়া করে আল্লাহর নিকট সরাসরি কবুল হয়, যদি হারাম না হয়। আপনারা এই সময় দোয়া করবেন। আরেকটা হাদিস হলো, জুমার দিনে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টাতে এমন একটা সময় আছে, কেউ যদি দোয়া করে ওই সময়টা পায়, তাহলে যে দোয়াই করুক না কেন, বান্দার ওই দোয়াই কবুল হয়। ইউশা বিন নুন নামে একজন নবী ছিল, যার কথায় আল্লাহ সূর্য পশ্চিমের সূর্য আটকে দিয়েছিল। কোনো একদিনই লম্বা ঘটনা আপনাকে বলবো, শুধু মানুষের কথা, একজন নবীর কথায় আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল, কয়েক দিনের জন্য সময় আটকে ছিল। শুক্রবার জুমার দিন বিকেলে তিনি দোয়া করেছিলেন। এই জন্য জুমার দিন বিকেলে মানুষ যে দোয়া করে, যদি এই সময়টা পায়, আল্লাহ সেই দোয়া কবুল করে, যদি হারাম না হয়। হে আল্লাহ, আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি তাদের সবাইকে তুমি হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন। তাকওয়াবান বানাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের হারাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। মানুষের মুখাপেক্ষীহীন করো। মানুষের মুখাপেক্ষী কি জিনিস? ওই যে আপনার নেতা কয়েকটা ভোটের জন্য বাংলাদেশের মাত্র 10%, 8 থেকে 10% অন্য ধর্মের মানুষ বাস করে। আরে হিন্দুর ভোট না নিলাম তো কি হয়েছে,
8% ভোটের জন্য এই যে মণ্ডপে মণ্ডপে ঘুরে বিভিন্ন কৌশলে ভোট চাচ্ছে, এটা মানুষের মুখাপেক্ষী, মানে ক্ষমতা চাচ্ছে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার আশায়, মানুষকে বিভিন্ন অনুদান দেওয়ার লোভ দেখিয়ে, মানুষকে মন্দির তৈরি করে দেওয়ার লোভ দেখিয়ে, মানুষের মুখাপেক্ষী হয়ে ওরা যে ক্ষমতা চাচ্ছে, ওই ক্ষমতা দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না, হবেই না, 1%ও হবে না, সম্ভবই না, অসম্ভব। আল্লাহ তুমি আমাদের মানুষের মুখাপেক্ষী থেকে বাঁচাও, আমরা যাতে একমাত্র তোমার মুখাপেক্ষী হয়। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।